হ্যালো এভরিওয়ান, আশা হচ্ছে তোমরা সকলে অনেক ভালো আছো। তোমরা যারা নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো, অর্থাৎ তোমরা যারা এসএসসি 26 ব্যাচ, বেসিক্যালি তোমাদের জন্য আজকের ক্লাসটা। তো আমার হাতে একটা বই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গণিত বই। এই গণিত বইটা কিভাবে তোমরা সম্পূর্ণ প্রিপারেশন নিতে পারবা খুব মানে কম সময়ে, তার একটা শর্টকাট ট্রিক্স বলবো। এবং আমার হাতে যে বইটা আছে সেটা হচ্ছে 2021 সালের, বাট কোনো সমস্যা নাই। 2021, 22, 23, 24, 2013 সালের পর যেই বইগুলো আছে সব বই একরকম। তো 2025 শিক্ষাবর্ষের বইটা সেম, শুধুমাত্র এখানে এটা নাই, মানে প্রতীকটা নাই, এবং পিছে একটু মানে কালারিং চেঞ্জ করছে, এবং এখানে 2025 লেখা, এই আর কি, মানে পরিবর্তনটা। আর কোনো পরিবর্তন নাই। তো দেখো, তোমরা যারা এসএসসি 26 ব্যাচ, গণিতে কিভাবে প্রিপারেশন নেওয়া যায় এবং কোন কোন অধ্যায়গুলো পড়বা, অলরেডি তোমাদের কিন্তু সরকার থেকে 8টা অধ্যায় মাত্র সিলেক্টেড করে দিছে 17টা অধ্যায়ের মধ্যে। অর্থাৎ গণিত বই তোমরা বই যারা পেয়েছো বা পাও নাই, পিডিএফ আকারে দেখতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ দিয়ে দিছি, বা নাই পেলে অবশ্যই কমেন্ট করো। তো গণিতের 17টা অধ্যায়ের মধ্যে তোমাদের মাত্র 8টা অধ্যায় দিয়েছে। তো এখন আমি একটু শর্টকাট আলোচনা করি যে এই 8টা অধ্যায়ের মধ্যে তোমার পরীক্ষা কিভাবে অ্যান্সার করতে হবে। তো তোমাদের টোটাল 8টা প্রশ্ন আসবে পরীক্ষায়। কথাগুলো সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবা, খাতায় নোট করবা। তোমাদের কি বলতো, আমি একটু লিখে দেই। তো তোমাদের পরীক্ষায় তোমরা একটু নোট করবা, কষ্ট করে নোট করে আমাদের গ্রুপে দিয়ে দেবা, এটা কাজে লাগবে পরবর্তীতে। আমি গ্যারান্টি দিচ্ছি যে যারা মনোযোগ দিয়ে করে ক্লাসটা করবা তাদের হচ্ছে এসএসসি পরীক্ষা আগ পর্যন্ত এটা কাজে লাগবে, কাজে লাগবে। ঠিক আছে, দেখো, তো তোমাদের হচ্ছে টোটাল 8টি প্রশ্ন আসবে। তোমাদের কয়টা প্রশ্ন আসবে? 8টি প্রশ্ন আসবে তোমাদের। প্রশ্ন আগে কিভাবে লিখতে হবে পরীক্ষা সেই এটা বলতেছি। প্রশ্ন আসবে তোমাদের, 8টা প্রশ্ন আসবে। এখান থেকে তোমাদের 8টার মধ্যে তোমাদের যে কোনো 5টি প্রশ্ন লিখতে হবে। 8টি প্রশ্ন, 5টি প্রশ্ন লিখতে হবে। 8টির মধ্যে 5টি লিখতে হবে। তো যদি প্রশ্ন উল্লেখ করা থাকে যে প্রত্যেক বিভাগ থেকে, তো প্রত্যেক বিভাগ থেকে একটি করে মোট 5টি দাও, তাহলে তোমাদের 4টা বিভাগ আছে, 4টা বিভাগ থেকে একটা একটা করে, এবং আর একটা তোমার ইচ্ছা মতো তুমি লিখতে পারবা। তো আমি আগে থেকে বলে রাখি, তোমাদের হচ্ছে বিভাগ 4টা: ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ। তো ক বিভাগের নাম হচ্ছে বীজগণিত, খ বিভাগের নাম জ্যামিতি, এবং গ বিভাগের নাম ত্রিকোণমিতি প্লাস পরিমিতি, আর ঘ বিভাগের নাম পরিসংখ্যান। এখন তোমাদের এখানে দেখো, টোটাল যে অধ্যায়গুলো দিয়েছে 3টা, 4টা, 5টা, 6, 7, 8টা অধ্যায় আমি এখানে সুন্দর মতো সিরিয়ালি লিখে দিয়েছি। তোমরা এখানে অবশ্যই খাতায় নোট করে রাখবা। তো তোমাদের আমি অধ্যায়গুলো একটু বই থেকে দেখাই। দেখো, অধ্যায়গুলো: দ্বিতীয় অধ্যায়ের নাম সেট ফাংশন, তৃতীয় অধ্যায়ের নাম বীজগাণিতিক রাশি, সপ্তম অধ্যায়ের নাম বীজগণিত ব্যবহারিক জ্যামিতি, অষ্টম অধ্যায়ের নাম হচ্ছে বৃত্ত, নবম অধ্যায়ের নাম ত্রিকোণমিতিক অনুপাত, 11 অধ্যায়ের নাম বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। এরপর হচ্ছে তোমার আরেকটা অধ্যায় আছে 16 অধ্যায়ের নাম হচ্ছে তোমার কি পরিমিতি, আর 17 অধ্যায়ের নাম হচ্ছে পরিসংখ্যান। তো এখন কথা হচ্ছে ভাইয়া, যে এখানে আমরা তো জানি যে টোটাল প্রশ্ন আসবে 8টা প্রশ্ন, 5টি দিতে হবে, 5টা হচ্ছে 50, 5টায় 50 নম্বর, এবং তোমাদের পরীক্ষা হবে 100 নম্বরের। তার মানে আরো 50 নম্বর থাকে। সেখানে তোমাদের মাত্র দেখো, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। ঠিক আছে, সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে 15টা। 15টার মধ্যে তুমি যে কোনো 10টি লিখবা, যে কোনো 10টা, প্রত্যেকটা প্রশ্ন 10 করে, তাহলে 10টা হচ্ছে 20, 10টা হচ্ছে 20, এখানে 5টায় 50 আর এখানে 20, তাহলে 70 নম্বর হয়ে গেল। এবং তোমাদের হচ্ছে এমসিকিউ থাকবে, যাকে আমরা বহু নির্বাচনী প্রশ্ন বলি। বহু নির্বাচনী প্রশ্ন টোটাল 30টি থাকবে। এটা আগেও 30টি ছিল, এখনো 30টি আছে। তো 30টা হচ্ছে 30, তাহলে 50 আর 30 70, আর 20 হচ্ছে, সরি এখানে হিসাব ঠিক আছে নাকি, 50, 70, হ্যাঁ ঠিক আছে, 100। টোটাল হচ্ছে আমাদের এই যে 100 নম্বর পরীক্ষা। তো এই হচ্ছে পরীক্ষার নিয়মটা আমি বলে দিলাম, যে তোমাদের হচ্ছে পরীক্ষায় কি 8টি প্রশ্নের মধ্যে 5টা প্রশ্ন লিখতে হবে, সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 15টার মধ্যে যে কোনো 10টা লিখতে হবে, আর এমসিকিউ লিখতে হবে 30টায়। টোটাল হচ্ছে 100 নম্বর। তো এখন কথা হচ্ছে যে এইখানে আমাদের মেন ধাপ হচ্ছে কি বলতো, এই 5টা প্রশ্ন। এই 5টা প্রশ্নের জন্য তোমাকে 8টা অধ্যায় দিয়ে দিয়েছে সরকার থেকে। এখন এই 5টা প্রশ্ন লেখার জন্য কি ভাই আমাকে 8টা অধ্যায় পড়তে হবে? 8টা অধ্যায় পড়তে হবে? উত্তর হচ্ছে না, 8টা অধ্যায় কোনো পড়ার দরকার নাই। এখানে যে টোটাল 8টা অধ্যায় আছে, এখান থেকে দেখো যে আমরা সিলেক্টেড কিছু অধ্যায়গুলো পড়ে যাব। মানে এখন থেকে একটু, মানে তোমরা কৌশল অবলম্বন করে ভালো মতো আয়ত্ত করবা, যাতে তোমাদের একবার এসএসসি পরীক্ষা আগ পর্যন্ত সবসময় ক্লাসে টপ থাকো, সব জায়গায় টপ থাকো। যে বিভিন্ন প্রতিযোগিতা হয়, সব কারা কারা আর ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, যারা কৌশলী করে, যারা কৌশল ডেভেলপমেন্ট করে পড়ে, তারাই কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। তো ভাই এইভাবে করতে হবে। গরুর মতো গাধার মতো সারাদিন রাত 24 ঘন্টা পড়লে কিন্তু পড়াশোনা হয় না।
ঠিক আছে? তো এই জন্য পড়াটা টেকনিক্যালি করতে হবে। তো এখানে যেহেতু তোমাদের একদম এত সরকার তোমাদের মানে এত কিছু সরকার করে দিছে যে ভালো একটা রেজাল্ট করা খুবই সহজ। তো এখানে দেখো আমি এখানে কিন্তু কষ্ট করে সাজিয়ে রাখছি যে বীজগণিত থেকে ক বিভাগে তোমাদের অধ্যায় হচ্ছে কি কি, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, 11 অধ্যায়, অর্থাৎ সেট ফাংশন, তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি, 11 অধ্যায় হচ্ছে কি তোমার 11 অধ্যায় নাম হচ্ছে কি বীজগণিতিক রাশি, অনুপাত ও সমানুপাত। তো তোমরা কিন্তু অলরেডি এই দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন নবম শ্রেণীতে যখন তোমরা নতুন কারিকুলামে বই পড়েছিলা তখন কিন্তু অলরেডি পড়ছো, বাট তারপরে এখানে পড়তে হবে। এরপর সপ্তম অধ্যায় অষ্টমে পড়ো নাই, নবম অধ্যায় ত্রিকোণমিতি পড়ছো ক্লাস 6 নবম শ্রেণীতে। তোমাদের পাঠ্য বই হচ্ছে ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় ছিল, সেখান থেকে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করা হয়েছে। এবং 16 অধ্যায় ছিল হচ্ছে তোমাদের এটা ছিল না। এবং এই ঘ বিভাগে পরিসংখ্যানের 17 অধ্যায়, এই 17 অধ্যায় হচ্ছে তোমাদের অপরিসীয় কোর্স বিস্তার পরিমাপ বলে একটা অধ্যায় ছিল তোমাদের। ওই বিস্তার পরিমাপ অধ্যায় সেম এটা, এখানে একটু পরিবর্তন আছে। এবং এটা হচ্ছে এটা হচ্ছে মানে আসল নিয়ম, হ্যাঁ এটা হচ্ছে আসল নিয়ম। যাই হোক এটা আমি বললাম। তো এখন তুমি কিভাবে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন করবা, কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন করবা না, একবার ডিরেক্টলি আমি বলতে দিচ্ছি। দেখো খুব সুন্দর মতো দেখো যে এখান থেকে তোমাদের বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি প্লাস পরিমিতি, এটা কিন্তু তোমাদের ক্লাস যখন ক্লাস শুরু হবে তখন তখন জন্য সাজেশন না, এটা একদম তোমার শুরু থেকে শেষ পর্যন্ত সাজেশন। তো পরবর্তী না বলতে পারো যে ভাই গণিত বই যে কিভাবে পড়বো, গণিত বই কোন কোন অধ্যায় ইম্পর্টেন্ট, আমি শুরুতেই আলোচনা করে দিতেছি যাতে তোমরা সারা বছর এইগুলো পড়তে পারো। দেখো, তো মোটামুটি সব অধ্যায় পড়বা, বাট এই যে যে অধ্যায়গুলো বলে দেবো সেগুলো বেশি বেশি পড়বা। যেমন এখান থেকে দেখো তৃতীয় অধ্যায় থেকে, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তৃতীয় অধ্যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে এবং আসবে। ঠিক আছে, আমি একটু শর্ট করে বলতেছি। এখান থেকে প্রশ্ন করবা একটা। এবার সপ্তম অধ্যায়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কখনো প্রশ্ন মিস হয় নাই এবং হবেও না। ঠিক আছে, এইটা হতে গেল, আমি একটু কালারিং কলম নেই। দেখো, তো প্রথম হচ্ছে এইটা তৃতীয় অধ্যায়, এরপর সপ্তম অধ্যায় গেল, দুইটা প্রশ্ন গেল। এখন এই নবম অধ্যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নবম অধ্যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই হলো আমাদের টোটাল 3টা অধ্যায় সিলেক্ট করে দিলাম। 3টা অধ্যায় থেকে তুমি মিনিমাম 5টা প্রশ্ন কমন পাবা, 3টা অধ্যায় থেকে মিনিমাম 5টা প্রশ্ন পাবা। এখন এই যে এখান থেকে তুমি অষ্টম অধ্যায়তে পড়বা, অষ্টম অধ্যায়, ঠিক আছে, অষ্টম অধ্যায় অনেক কাছে কঠিন লাগে, যাদের কাছে কঠিন লাগে তোমরা সপ্তম অধ্যায় পড়বা। সপ্তম অধ্যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে এখানে টোটাল যতগুলো অধ্যায় আছে সব অধ্যায় ইম্পর্টেন্ট, বাট কিছু টেকনিক অবলম্বনগুলো পড়তে হবে। তো আমি যেটা বলবো তোমাদের, জ্যামিতির হচ্ছে যে 2টা অধ্যায় আছে 7, 8, 2টা অধ্যায় শেষ করে রাখবা। 2টা অধ্যায় থেকে 2টা সৃজনশীল দেখো, 2টা থেকে 2টা সৃজনশীল, এখান থেকে একটা, 3টা, এখান থেকে একটা, 4টা, এখানে 5টা হয়ে গেল। তোমরা দ্বিতীয় অধ্যায়টা পড়বা, দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন, এখান থেকে প্রশ্ন হবে। অর্থাৎ তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকেই প্রশ্ন হবে, বাট তোমাকে সিলেক্টেড অধ্যায় ভিত্তিক তোমাকে মাত্র 5টা প্রশ্ন দিতে হবে। এখান থেকে কি বললাম, তোমরা প্রশ্ন দিবা কোন কোন অধ্যায় থেকে। যখন পরীক্ষা খাতে দেখবা যে পরীক্ষার প্রশ্ন পাইছো, তখন ডিরেক্টলি 17 অধ্যায় থেকে প্রশ্ন করবো, এখান থেকে একটা দেবা। ঠিক আছে, 17 অধ্যায়, 17 অধ্যায় থেকে একটা প্রশ্ন দিবা। তারপর হচ্ছে তোমার দিবা এই বীজগণিত থেকে একটা প্রশ্ন দিবা, বীজগণিত থেকে একটা প্রশ্ন দিবা। তারপর হচ্ছে দেখো এখান থেকে হচ্ছে কি 17 অধ্যায় থেকে একটা প্রশ্ন, বীজগণিত থেকে একটা প্রশ্ন। এরপর তোমার হচ্ছে ধরো সপ্তম অধ্যায় থেকে একটা প্রশ্ন দিলা, নবম অধ্যায় থেকে একটা প্রশ্ন দিলা। কয়টা প্রশ্ন হলো? 4টা প্রশ্ন হলো। 1টা 2টা 3টা 4টা প্রশ্ন হলো। এখন এখান থেকে তোমার দ্বিতীয় থেকে একটা প্রশ্ন হবে, এই 5টা প্রশ্ন হয়ে গেল। কারণ অনেকে অষ্টম অধ্যায় করতে চায় না, বৃত্তের অধ্যায় অনেকে করতে চায় না, বাট অষ্টম অধ্যায় সহজ, একটু টেকনিক্যালি বললে এনাফ। যার বৃত্ত চিত্র ভালো ভালো তাদের জন্য এটা। তো আমি খুব সহজে কিন্তু আলোচনা করে দিলাম যে 5টা অধ্যায়, 2 3, 2 3 7 9 17, কি কি 2 3 7 9 17, এই 5টা অধ্যায় পড়লে 5টা সৃজনশীল মার্কস বি কমন, মানে কমন বলতে কি 6টাও পেতে পারো। 6টা, এই তৃতীয় অধ্যায় থেকে 2টা প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি। তারপর এই যে পরিসংখ্যান থেকে দেখো, পরিসংখ্যান থেকে 2টা প্রশ্ন হবেই। 5টা প্রশ্ন পড়লে 6টা কমন পাবো, বাট 5টা দিতে হবে, 5টা এনাফ। এখন প্রশ্ন ভাই 11 অধ্যায় কি পড়বো না, অষ্টম অধ্যায় কি পড়বো না, 16 অধ্যায় কি পড়বো না? এই 16 অধ্যায় থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন আসে এবং আসবে, 16 অধ্যায় থেকেও আসে প্রশ্ন, এখান থেকেও আসবে প্রশ্ন, এখান থেকেও আসবে। বাট 16 অধ্যায় থেকে একটু লিখিত টাইপ প্রশ্ন অনেক সময় স্কিপ করে স্টুডেন্ট, তো আমি কারণ এটা আর কি বাইরে রাখছি। এরপর 11 অধ্যায়, এখান থেকে প্রশ্ন হয়, বাট আমাদের
সব অধ্যায় তোমরা পড়বা, যেহেতু সময় মোটামুটি আছে, কিন্তু সময় মোটামুটি আছে, তোমরা এখানে টোটাল 8টা অধ্যায় আছে, 8টা অধ্যায় পড়বা। এর মধ্যে 2, 3, 7, 9, 17 এই 5টা অধ্যায় বেশি ইম্পর্টেন্ট, অত বেশি গুরুত্ব দিতে পারবা। বোঝাতে পারছি? এই অধ্যায়গুলো বেশি গুরুত্ব দিতে পারবা। এখন একটু আলোচনা করে দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের যদি এই যারা বর্তমান হচ্ছে এসএসসি 25 ব্যাচ, যারা এসএসসি 25 ব্যাচের আছে তোমাদের বড় ভাই বোনরা, তো আমি তাদের একটা নোট আছে, তো আমি নোট থেকে দেখাই। দেখো যে এটা হচ্ছে রয়্যাল পাবলিকেশন একটা গাইডের নোট, তো এটা হচ্ছে তারা ভালো করে। তো এখান থেকে দেখো কোন অধ্যায় বেশি ইম্পর্টেন্ট, র্যাঙ্কিং মার্ক দিয়েছে তারা। দেখো একটা ডিটেলস করছে, তোমরা একটা স্ক্রিনশট রাখতে পারো, এটা কাজে লাগবে এটা। ঠিক আছে, ভোট অ্যানালাইসিস কোনটা থেকে বেশি ইম্পর্টেন্ট। তো এখান থেকে দেখো, এখান থেকে এখানে তোমার হচ্ছে বোর্ড পরীক্ষা প্রশ্নপত্র এগুলা অ্যানালাইসিস করেছে টোটাল 17টা অধ্যায়ের মধ্যে। দেখো তোমাদের যে যে অধ্যায়গুলো আছে এখান থেকে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, আমি একটু কালারিং পেন ব্যবহার করি। দেখো 2, 3 তোমাদের আছে, 2, 3, তারপরে হচ্ছে 7, 8 তোমাদের আছে, 7, 8, 9 তিনটায় তোমাদের আছে, 11 আছে, 16 আছে, 17 আছে, এই কয়েকটা তোমাদের অধ্যায় আছে, তাই না? তো এর মধ্যে দেখো এখান থেকে তোমার হচ্ছে এটা হচ্ছে তোমার হচ্ছে এমসিকিউ এর জন্য, এটা হলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আর নিচে হচ্ছে তোমাদের একটু সৃজনশীলের জন্য। দেখো সৃজনশীলের হচ্ছে এই যে 3, 4, 2, 3, 2, 3, 2, 3, 4 নাই, 2, 3, 7, 8, 9, 11 আর হচ্ছে 16, 17। এখন দেখো এখান থেকে 14, 17 অধ্যায় সব থেকে ইম্পর্টেন্ট। এটা মনে করে র্যাঙ্কিং এ 120-এর মধ্যে, শুনুতে 120-এর মধ্যে 114, মানে এটা হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো 17 অধ্যায় তোমাদের ভালো মতো পড়তে হবে। 17 অধ্যায় আমি কিন্তু দাগাই দিছি, 17 অধ্যায় পড়তে হবে। এরপর দেখো তোমাদের পড়তে হবে অষ্টম অধ্যায়। দেখো অনেক অনেক চলে গেছে, কিন্তু আমি বলছি অষ্টম অধ্যায় আমি ভুল করে, বাট তোমরা সপ্তম অধ্যায় পড়বা। সপ্তম অধ্যায়ে 31% দিলেও সপ্তম অধ্যায় থেকে এবার প্রশ্ন হবে, প্রতি বছর হবে, ঠিক আছে? তো তোমরা অষ্টম অধ্যায় পড়বা, আমি কিন্তু বলে রাখছি এখানে পড়তে হবে। এরপর তোমাদের দেখো নবম অধ্যায় অবশ্যই 73%। দেখো নবম অধ্যায়তে পড়তে হবে, নবম অধ্যায় অবশ্যই পড়তে হবে। তারপরে এই যে তৃতীয় অধ্যায় 52%, তৃতীয় অধ্যায় পড়তে হবে। এরপর 42 হচ্ছে কি দ্বিতীয় অধ্যায়। তো এখানে দেখো মোটামুটি যেগুলা মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি এখানে দাগাইতেছি। দ্বিতীয় অধ্যায় 42%, দ্বিতীয় অধ্যায় 42, তৃতীয় অধ্যায় 52, অষ্টম অধ্যায় 112, মানে এটা র্যাঙ্কিং 120-এর মধ্যে কিন্তু, ঠিক আছে? অনেকে ভাবে 100-এর মধ্যে না, কিন্তু 120-এর মধ্যে। এরপর তোমার নবম অধ্যায় 73%, 11 অধ্যায় 22%, তুলনামূলক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তা মোটামুটি হচ্ছে দেখো 50-এর নিচে হইলে তুলনামূলক ইম্পর্টেন্ট, আর 50-এর উপরে গেলেই বেশি ইম্পর্টেন্ট। তো এরপর হচ্ছে তোমার এই যে এটা 114। তাহলে মরাল অফ দ্য স্টোরি হচ্ছে তোমাদের এখানে যা যা দাগে দিলাম তোমরা তাই এগুলা পড়বা, তাই পড়বা। ওকে, আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি ভাইয়া, যে এখান থেকে তোমাদের যে অধ্যায়গুলো আছে সুন্দর মতো প্রিপারেশন নেওয়া, সুন্দর মতো। এখন যারা পিডিএফ পাও না অবশ্যই পিডিএফটা সংগ্রহ করবা, বা তোমাদের বই দিয়ে দিবে, অনেক স্কুলে দিয়েছে, দিয়ে দিবে। তো এখন হচ্ছে তোমরা আমাদের ইউটিউব চ্যানেল যারা নতুন, মানে এখনো যারা আমাদের সাথে নতুন, এই ভিডিওটা প্রথম যারা দেখতেছো, অবশ্যই যদি হেল্পফুল ভিডিও মনে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবা। আর হচ্ছে খুব শীঘ্রই হচ্ছে আমরা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ক্লাস নিয়ে আসবো একদম বেসিক থেকে, এবং মার্চ, এপ্রিল, হ্যাঁ এপ্রিল, বড়জোর মে, এর মধ্যে আমাদের একটা বই প্রকাশিত হবে, তোমাদের অনেক আগে অ্যানাউন্সমেন্ট দিয়েছি, ঠিক আছে? তো এই বইটা হচ্ছে এই গণিতের যে 8টা অধ্যায় আছে, গণিতের যে 8টা অধ্যায় আছে, তো এই 8টা অধ্যায় একদম সকল বেসিক থাকবে ভাইয়া, সকল বেসিক। তুমি যদি কোথাও টিউশন বলছি, কখনো যদি কোথাও প্রাইভেট নাও পড়ো বা কিচ্ছু না পড়ো, ঠিক আছে, তুমি যদি মোটামুটি আমাদের অনলাইন ক্লাসগুলো দেখো এবং হচ্ছে ওই পিডিএফ মানে ওই বইটা যদি তুমি সংগ্রহ করে পড়া শুরু করে দাও, একদম ইজিলি ভাবে তোমার বেসিক স্ট্রং থাকবে। আর বেসিক স্ট্রং মানে কি বলতো? বেসিক স্ট্রং মানে যে পরীক্ষায় প্রশ্ন যেভাবে আসবে সেটা খুব সুন্দর মতো পারা যায়, খুব সুন্দর মতো পারা যায়। এই জন্য বেসিক স্ট্রং করবা, যেখানে পড়ো না কেন বেসিক স্ট্রং করবা, বেসিক ডেভেলপমেন্ট করবা, দেখবো যে কোনো কঠিন কঠিন অঙ্ক সহজ হয়ে যাবে। এই জন্য বইটা হচ্ছে খুব শীঘ্রই, অনেকেই ইনবক্সে নক দিতেছো, তো একটু আমার পরীক্ষা, তো পরীক্ষা আমার ফেব্রুয়ারির 12 তারিখে শেষ হয়ে যাবে। তো তারপর হচ্ছে আমি তোমাদের বইটা একটু কাজ করবো, বৃদ্ধি করবো আর কি। ওকে, তো বেসিক বই, ঠিক আছে? তো এটা হচ্ছে বেসিক বই, তো টোটাল বেসিক থাকবে এবং প্রত্যেকটা অধ্যায়ের ইম্পর্টেন্ট ম্যাথ থাকবে, যে কোন কোন ম্যাথগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং কোন কোনগুলো আসবে, ইম্পর্টেন্ট প্লাস আসবে উভয় থাকবে। তো বড় হচ্ছে 4 থেকে 5টা করে সৃজনশীল দিব, ঠিক আছে, যাতে তোমরা পরীক্ষার জন্য ভালোটা প্রিপারেশন নিতে পারো। ওকে, তো যাই হোক, এই হলো গণিতের প্রিপারেশনটা।
তোমরা এইভাবে পড়াশোনা করবা, 2, 3, 7, 8, 9 আর হচ্ছে কি 17, এই কয়েকটা অধ্যায় যদি ভালো মতো পড়ো ভাইয়া, সত্যি কথা বলতেছি, আর কিচ্ছু করতে হবে না তোমাদের। এটা কিন্তু শুধুমাত্র এসএসসি সাব ডিভিশনের জন্য। আর যারা তোমরা ভুল করবে, বর্তমান যারা 9-এ আসো, এসএসসি 2027, তোমাদের জন্য কিন্তু এটা না, তোমাদের কিন্তু সম্পূর্ণ 17 অধ্যায় পড়তে হবে। বাট 17টা অধ্যায় হলেও এখানে যে অধ্যায় ইম্পর্টেন্ট গুলো দিলাম, এগুলো যদি পড়ো, তারপর তোমাদের কিন্তু 7টা লিখতে হবে প্রশ্ন, 7টার মধ্যে এখান থেকে 5টা তুমি কমন পেয়ে যাবা। ওকে, যাই হোক, তোমাদের জন্য একটা অন্য একটা ভিডিও বানাবো। তো এটা হচ্ছে অনলি 2026 ব্যাচের জন্য। তো যদি তোমাদের কোনো কমেন্ট থাকে বা কোনো প্রশ্ন থাকে যে বিষয়ে জানতে চাই, অবশ্যই কমেন্ট করবা, আমি রিপ্লাই দেবো। হয়তো একটু দেরি হবে, পরীক্ষা চলতেছে, পরীক্ষা শেষ ফেব্রুয়ারি 15 তারিখ। দেখা হচ্ছে খুব শীঘ্রই, ঠিক আছে। আমার হচ্ছে কণ্ঠটা একটু ভারী হয়ে গেছে, ঠান্ডা, এই জন্য কথার আবল তাবল মুখ থেকে মানে বের হয়ে যাচ্ছে। শীঘ্রই মুখ থেকে মানে একটু মিস্টেক হয়ে গেছে হয়। তো এখান থেকে এইগুলো পড়বা, এবং খুব শীঘ্রই আমি প্রত্যেকটা অধ্যায়ের বেসিক ভিডিও দিব, এবং প্রত্যেকটা অধ্যায়ের ম্যাথ দিব, যে কোন কোন ম্যাথগুলো ইম্পর্টেন্ট, তো কিভাবে করতে হবে, A to Z। দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, 11 অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম অধ্যায়, 16 অধ্যায়, 17 অধ্যায়, 8টা অধ্যায়, এভরিথিং, সকল কিছু এই ইউটিউব চ্যানেল ফ্রিতে পেয়ে যাবা। অন্য কোথাও যাইতে হবে না। তোমরা এখনো যারা সাবস্ক্রাইব করো, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো, যাতে ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে তোমার চলে যায়, তোমার কাছে চলে যায়। ধন্যবাদ সবাইকে, আজকে এখানে বিদায় নেবো, ভালো থাকো সবাই।